লোকের বাড়িতে রান্নার কাজে গেছি। আমি লকডাউনে সবজিও বেঁচেছি আমার স্টাফকে নিয়ে। আমি খুব ছোট থেকে বড় হয়েছি এবং আমি পুরনো অতিথি ভুলিনি। তাই আমি যতদিন বাঁচবো আমি গরিব মানুষের পাশে থাকবো, তাদেরকে আমি সাহায্য করব। আমার যতটুকু ক্ষমতা আমি এটা সারা জীবন করব। অভিভাবকহীন শিশুদের প্রাক দুর্গাপুজোর উপহার দিলেন সোদপুরের ব্যবসায়ী। সোদপুরের ব্যবসায়ী মঙ্গল মণ্ডল ছোট থেকেই অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে বড় হয়েছেন। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা মঙ্গল মণ্ডল তার নিজের জীবনে সেই জীবনযুদ্ধ কোনোদিনই ভুলে যাননি, ভোলেনি ছোটবেলায় সেই দারিদ্রতা। তাই সমাজে পিছিয়ে পড়া শিশুদের কথা তাকে বারংবার ভাবিয়ে তোলে। সেই কথা মাথায় রেখেই নৈহাটির মুক্তধারা আশ্রমে শিশুদের পুজোর উপহার তুলে দিলেন। পুজোয় যখন সবাই নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত তার পরিবারের জন্য, তখন এই আশ্রমের বাচ্চাদের পাশে সোদপুরের মানবিক ব্যবসায়ী মঙ্গল মণ্ডল তাদের জন্য শুধু পুজোর উপহার নয়, জমিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজও সারলেন ব্যবসায়ী। কথায় আছে উৎসব সবার, তাই উৎসবের আনন্দটাও সবার। শুধু নিজের পরিবার নয়, সমাজে পিছিয়ে পড়া শিশুদেরকে সাথে নিয়েই এই উৎসবে মেতে উঠলেন ব্যবসায়ী মঙ্গল মণ্ডল। পুজোর দিনে কেউ যেন মন খারাপ না করে, কাউকে যেন পুরনো জামা পরতে না হয়, তার জন্যই এই আশ্রমের শিশুদের নতুন বস্ত্র উপহার দিলেন তিনি। কষ্ট করবে না, পড়াশোনা করবে। নমস্কার করতে হবে না। হ্যাঁ মা, ভালো করে পড়াশোনা করবে, সুকন্যা করবে মা, মন দিয়ে পড়াশোনা করবে। দিদি আপনি দিলেন না, আপনি পড়াশোনা করবে, নুপুর বই তো পড়াশোনা করবে, পুজোর জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে। আর মাকে বলবে না, নমস্কার করতে হবে, নমস্কার করতে হবে না, নমস্কার করতে হবে না, হাসি নতুন নমস্কার করতে নেই। ব্যাপারটা হচ্ছে আমি খুব ছোট থেকে বড় হয়েছি। আমি জীবনে ভ্যান চালিয়েছি, রিক্সা চালিয়েছি, মায়ের সাথে লোকের বাড়িতে রান্নার কাজে গেছি এবং লকডাউনে সবজিও বেঁচেছি আমার সব স্টাফকে নিয়ে। যে আমি যদি বলেছি যে আমি যদি ডাল ভাত খাই তোরাও খাবি, তা আমি ওই পুরনো অতিথিটা ভুলে যাইনি। কারণ আমি ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যেতাম, প্যান্টটা ছেঁড়া ছিল, জামাটা বড়, আমি ঢেকে স্কুলে যেতাম। আমি সেই কষ্টটা এখনও মনে রাখি। আজকে ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমি একটা জায়গায় এস্টাবলিশ হয়েছি এবং আমি যতটা কামাই তার এক ভাগ আমি দান করি। কেউ বই কিনতে পারে না, তাদের বই কিনে দিই। কেউ ওষুধ কিনতে পারে না, বিদ্রোহ মারা, তাদের ওষুধ কিনে দিই। আর যারা প্রত্যেক বছর আমি শাড়ি এগুলো দিই। এখানে আমার ভাইজি এসেছিল অন্নপ্রাশনের মেয়ের অন্নপ্রাশন দিতে। তো আমার 5-7 দিন আগে আমার না কেমন মনের মধ্যে একটা খটকা লাগছে যে আমি ওই আশ্রমটায় যাব। ওদের মা বাবা নিয়ে কেউ নেই, আজকে এখানে যতজন আছে সবাই মেয়ে, ওদের মা বাবা নেই, ওদেরকে ফেলে রেখে চলে গেছে। তাই আমি ভাইজির থেকে নাম্বারটা নিয়েছি, এখানে যে ইনচার্জ আছে তার সাথে কথা বলেছি। এদের জামা কাপড় হয়নি, এরাও বলছিল যে কেউ নেই। তো ভগবান কাকে কে রূপে পাঠায় কেউ বলতে পারে না। তাই আমি এদের কথা চিন্তা করে, আমার শরীরটাও খারাপ, 5 দিন ধরে আমার শরীরও খারাপ ছিল। কালকে আমি শরীর খারাপ অবস্থায় গিয়ে জামা প্যান্ট সব কিনে নিয়ে এসেছি এবং এদের খাবারের ব্যবস্থা করেছি, ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি, জল। তো আমি এদেরকে করতে পারলে আমি ভগবানের কাছে আশীর্বাদ পাবো, ভগবান আরও আশীর্বাদ দেবে, আমি যেন সবার পাশে থাকতে পারি। এবং আগামী দিনে আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা জমি আছে, ওই জমিতে আমি একটা আশ্রম করব, যাদের ছেলে মেয়েরা মাকে না দেখে। ওই বিদ্রোহ আশ্রমটা আমি করব, তাদেরকে আমি ওখানে রাখবো। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি এটা করতে পারি। ভগবান বলছে তোকে পৃথিবীতে পাঠিয়েছি, সেটা বড় কথা না, তোর জন্য কতজন খুশি হয়েছে সেটা বড় কথা। খায় দায় যে বিলায় সেই কৃষ্ণ মিলায়। আমি ভগবানকে বলি, মাগো তুমি রক্ষা, তুমি ভরসা, তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবার অন্ন জুগিয়ে আমায় জোগাও। এই বার করে আমি কাজে চলে যাই, কাজ থেকে আসি, আমি চিন্তা করি কত টাকা কামাবো।
আমি কতটা গরিব মানুষদের জন্য করতে পারবো, এটাই আমার কাজ। আর ভগবানকে আমি বলি যে আমাকে সব দিয়ে অহংকার দিও না। আমার কাছে রিস্কাওয়ালাও মানুষ, একটা ব্যাংকের ম্যানেজারও মানুষ। মানুষ এক পজিশনের দাম, কিছু নিয়ে আসেনি, কিচ্ছু যাবে না সাথে, সব ছেড়ে চলে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।